সন্ত্রাসী জোবায়েরপন্থীদের বর্বর হামলার প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত 10ই জানুয়ারি 2025 ইংরাজি রোজ শুক্রবার পটুয়াখালী জেলা মার্কাজ মসজিদে মূলধারার তাবলিগ জামাত সাতপন্থীদের নির্ধারিত সাপ্তাহিক শবগুজারি আমল চলাকালীন অবস্থায় মাগরিব নামাজের পূর্বে মার্কাজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে 40 থেকে 50 জন মাদ্রাসার ছাত্র এবং জোবায়েরপন্থী সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে বাহির থেকে মসজিদের মধ্যে প্রবেশ করে। প্রথমে তারা মসজিদের ভেতর স্লোগান দিতে থাকে, পরবর্তীতে ইমামের ইঙ্গিতে মসজিদের মিম্বরে বয়ান চলাকালীন সাথীর উপর অতর্কিত হামলা শুরু করে। বয়ান শোনারত সাথীরা জোবায়েরপন্থী সন্ত্রাসী এবং মাদ্রাসার ছাত্রদের আকস্মিক হামলায় হতভম্ব হয়ে পড়ে। মসজিদের ভিতরে শোরগোল ও ছোটাছুটি দেখে এবং সাথীদের চিৎকারে মসজিদের সামনে অবস্থানরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা মার্কাজ মসজিদের ভিতরে ঢুকে ইমাম ও হামলাকারী সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয়। জোবায়েরপন্থী সন্ত্রাসীদের দ্বারা আমাদের ওলামা একরাম ও সাধারণ সাথীরা শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছনার শিকার হন। এতে করে মার্কাজ মসজিদ এলাকার মুসল্লি ও পুরো জেলার সাধারণ মুসলমানদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সাতপন্থী জেলার মুরব্বীরা সাথীদেরকে ও মুসল্লিদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করেন। ঘটনাস্থলে উপস্থিত জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সার্কেল এসপি, সেনাবাহিনীর কর্মকর্তা ও ওসি পটুয়াখালীর সাথে ঘটনার বিষয়ে আলোচনা করলে তারা সকলেই জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় আপনাদের নির্ধারিত আমল আজকের জন্য একটু সংক্ষেপ করার অনুরোধ করেছেন। আর ঘটনা যা ঘটেছে তার সাক্ষী তো আমরাই। আপনারা ধৈর্য ধরেন, শীঘ্রই জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এই ঘটনার সুষ্ঠু বিচার করবেন। তাদের এই আশ্বাসে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে মার্কাজে এশার নামাজ আদায় শেষে হায়াতুস সাহাবার আমল করে আমরা আমাদের ওই দিনের আমল প্রশাসনের অনুরোধে সমাপ্ত ঘোষণা করি। এই মর্মে জেলার ওলামা মাশায়েখ, তবলিগি সাথী ও জেলার সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের দাবিসমূহ: 1. জেলা মার্কাজের ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামকে মার্কাজের ইমাম পদ থেকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। 2. জেলা মার্কাজের ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সহ গত 10/1/2025 ইংরাজি তারিখ মার্কাজের হামলায় জড়িত সকল হামলাকারী জোবায়েরপন্থী সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে হবে। 3. মার্কাজ মসজিদে যেহেতু দুই পক্ষই আলাদা আলাদা আমল করেন, তাই যেই দিন যেই পক্ষ আমল করবেন ওই দিন ওই পক্ষের ইমাম, মুয়াজ্জিন মসজিদের আজান, নামাজ সহ অন্যান্য খেদমত সম্পন্ন করবেন। সেক্ষেত্রে সাতপন্থীদের পক্ষ ও জোবায়েরপন্থীদের পক্ষ আলাদা আলাদা ইমাম, মুয়াজ্জিন নিয়োগ দিয়ে নিবেন এবং তাদের বেতন ভাতা তাদের পক্ষের লোকজনই বহন করবেন। 4. মার্কাজ মসজিদে আমল বন্টনের ক্ষেত্রে সপ্তাহের 7 দিন এইভাবে ভাগ হতে পারে: যেহেতু বৃহস্পতিবার শবগুজারি এবং তবলিগের সাথীদের নিকট গুরুত্বপূর্ণ দিন, তাই যারা বৃহস্পতিবার শবগুজারি করবেন তারা মঙ্গল, বুধ, বৃহস্পতিবার মার্কাজে আমল করবেন। আর যারা শুক্রবার শবগুজারি করবেন তারা শুক্র, শনি, রবি ও সোমবার মার্কাজে আমল করবেন। এতে করে উভয় পক্ষের জামাত আসা যাওয়া, হেদায়েতের কথা দেখভাল করা ও মসজিদের আমল করা সহজ হবে, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। পটুয়াখালী পৌরসভা সহ জেলার সকল থানায়, সকল ইউনিয়নের সকল মসজিদে উভয় পক্ষের জামাত, মাস্তুরাত সহ জামাত উঠতে পারবে এবং মসজিদের আমলসমূহ করতে পারবে। এক্ষেত্রে সাতপন্থীদের পক্ষে জোবায়েরপন্থীদেরকে কিংবা জোবায়েরপন্থীদের পক্ষ সাতপন্থীদের পক্ষকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে কোনো প্রকার বাধা দিতে পারবে না। যদি কোনো পক্ষ বাধা দেয় তবে তারা দোষী সাব্যস্ত হবে। পটুয়াখালী জেলায় উভয় পক্ষের, সাতপন্থীদের পক্ষ, জোবায়েরপন্থীদের পক্ষ কোনো জোর ইজতেমায় এক পক্ষ অপর পক্ষকে বাধা দিতে পারবে না। যদি কোনো পক্ষ বাধা দেয় তবে তারা দোষী সাব্যস্ত হবে এবং সরকার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মার্কাজ মসজিদের নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে দুই পক্ষের উপস্থিতিতে প্রশাসনের মাধ্যমে যে সিদ্ধান্ত হয় তা উভয় পক্ষ মানলে ভালো হয়। টঙ্গী মাঠে গত 17/12/2024 তারিখের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। টঙ্গী ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ
আমলের জন্য উভয় পক্ষকে সাতপন্থী ও জোবায়েরপন্থীদের সমানভাবে ব্যবহার করতে দিতে হবে। টঙ্গী মাঠে গত 17/12/2024 ইংরেজি তারিখের ঘটনায় যে মিথ্যা হত্যা মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। টঙ্গী মাঠে গত 17/12/2024 ইংরেজি তারিখের ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যা পোস্টার পটুয়াখালী শহরে লাগিয়েছে তাতে জড়িত সকল জোবায়েরপন্থী সন্ত্রাসীদেরকে পৌরসভার সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। নিবেদক ওলামা মাশায়েখ, তবলিগি সাথী ও সাধারণ মুসল্লিদের পক্ষে মোহাম্মদ আব্দুল হাই, সুরা ফয়সাল, তাবলিগ জামাত বাংলাদেশ, পটুয়াখালী। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 17 তারিখে টঙ্গীর মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে সারা দেশের জেলা এবং উপজেলায় যে সকল মার্কাজ মসজিদ আছে ওখানে উভয় পক্ষের আমলের জন্য সরকার একটি পরিপত্র জারি করেছেন, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক 6 শাখার উপসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম স্বাক্ষরিত। আমরা ওই পরিপত্র থেকে আপনাদেরকে শোনাচ্ছি যে ওখানে স্পষ্ট উল্লেখ আছে জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সাদের অনুসারীগণ এখন থেকে যার যার তাবলিগি মার্কাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। এক পক্ষ অন্য পক্ষের মার্কাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আপনারা আরো অবগত আছেন গত 29শে ডিসেম্বর একই মন্ত্রণালয়ের একই শাখা থেকে জনাব ডক্টর আব্দুল সালাম সাহেবের স্বাক্ষরিত আরেকটি চিঠিতে ওনারা স্পষ্ট উল্লেখ করেছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীগণ পূর্ব হতে জেলা ও উপজেলায় যে সকল মসজিদে নিজ নিজ তবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সরকারের এই ধরনের দুইটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারির পরেও গত শুক্রবারে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের উপরে যে অতর্কিত হামলা করেছে, এতে জোবায়েরপন্থী সন্ত্রাসীরা আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা করেছে, রাষ্ট্রের আইন এবং রাষ্ট্রের যে নীতি বলে এটাকে বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করেছে, এটা বলে আমরা বিশ্বাস করি। তাই আপনাদের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল মহলকে অবগত করতে চাই, এদেশের শান্তিপ্রিয় মানুষকে অবগত করতে চাই, এদেশের সাধারণ মুসলমানদেরকে অবগত করতে চাই যে এদেশে আসলে কারা সন্ত্রাসী কার্যকলাপ করে, কারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাদের বিরুদ্ধে যাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার আশু কামনা আমরা করছি। এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন যে আপনাদের হাতে যে কপিটা দেওয়া হয়েছে আজকের প্রেস ব্রিফিং এর বলে, সেখানে আমাদের উভয় পক্ষের একটা ডিড 300 টাকার স্ট্যাম্পে উল্লেখ করা আছে, যেটা গত 2018 সালে স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে আমাদের মূলধারার হযরত মাওলানা সাদ সাহেবের অনুসারী এবং আমাদের অপরপক্ষ জোবায়েরপন্থী যারা তাদের উভয় পক্ষের মুরব্বীদের নাম এবং উভয় পক্ষের প্রতিনিধি স্বাক্ষরিত এই স্ট্যাম্পের ভিতরে উল্লেখ করা আছে যে শুক্রবার দিন আমাদের আমল এবং বৃহস্পতিবার দিন তাদের আমল, সোমবার দিন আমাদের আমল, মঙ্গলবার দিন তাদের আমল। এত কিছু থাকা সত্ত্বেও তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে আমাদের উপরে এই বর্বরোচিত হামলা করেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।